আর এই জামানায় আখিরুজ জামান তথা শেষ জামানায় কিয়ামতের পূর্বে মানুষজন হেদায়েতের পথ থেকে অনেক বেশি বিচ্যুতি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় আগুন হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হতে পারে, কিন্তু ঈমান টিকিয়ে রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করাটা কঠিন হয়ে যাবে। তার প্রমাণ আমরা কিছুদিন আগে দেখলাম। কাবা শরীফের একজন সাবেক ইমাম আদিল আল কালবানি তার নাম। কাবার সাবেক ইমাম, চিন্তা করা যায়, আপনাদের মসজিদের না, বাইতুল মুকাররমের না, স্বয়ং কাবা শরীফের একজন সাবেক ইমাম আদিল আল কালবানি, সে তার শেষ জীবনে এসে সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরে গিয়েছে। সে এখন সিনেমা করে, মুভি করে, অ্যাডভার্টাইজের নায়ক হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাবার ইমাম যেখানে কাবা শরীফ ইমামতি করার পরেও গোমরা হয়ে গিয়েছে, সেখানে আমি আহিয়া তাকে যে হেদায়েতের পথে থেকে মৃত্যুবরণ করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আপনি যাই হন না কেন, আপনি বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন, আপনি বিশ্ববিখ্যাত বক্তা, অহংকার করবেন না, কারণ আপনি যে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর আপনি যাকে অসম্মান করছেন, যাকে আপনি গুনাহগার বলে তাড়িয়ে দিচ্ছেন, দূরে সরিয়ে দিচ্ছেন, ওই মানুষটা যে তার শেষ সময়টা ঈমানের হালতে আসবে না তারও কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহর হাবিব বলেছেন, যার শেষ ভালো তার সব ভালো। আমরাও বলি, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, সব ভালো তার। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের শেষটাকে আপনি ভালো করে দিয়েন। আমিন বললেন না? আমরা দোয়া করলাম, আপনারা যারা আমিন বললেন না, চুপ করে বসে থাকলেন, আপনার জন্য তো ফেরেশতায় দোয়াটা কবুল করবে না। কারণ আপনি যদি চাইতেন তাহলে তো কণ্ঠটাকে কাজে লাগাতেন। জীবনে এই কণ্ঠটুকু দিয়ে কত নেতার পেছনে স্লোগান দিয়েছেন। 2 কাপ চায়ের লোভে, 100টা টাকার লোভে আল্লাহ প্রদত্ত এই কণ্ঠটাকে কাজে লাগিয়ে কত মিথ্যাবাদী নেতার পেছনে গলা ফাটিয়ে স্লোগান দিয়েছেন। আর এই কণ্ঠ কাজে লাগিয়ে যদি মাহফিলে আসার পরে আপনার জবান থেকে আল্লাহর নাম উচ্চারণ না হয়, তাহলে আপনার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই কণ্ঠটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যে কোনো সময় এই কণ্ঠটা বন্ধ করার ক্ষমতা আল্লাহর বুঝি নাই? আছে। এজন্য আমরা দোয়া করব, আল্লাহ আদিল আল কালবানিকে তুমি আবার হেদায়েত দিয়ে দাও এবং সেই সাথে আমাদেরকেও তুমি হেদায়েতের পথে অবিচল রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে সেজন্য আমাদের শিখিয়ে দিলেন, ও গোলামেরা, তোমরা আমি আল্লাহর দরবারে দোয়া করো। কি দোয়া করবা? এই দোয়া করবা যেন হেদায়েত পাওয়ার পরে তোমরা আর গোমরা হয়ে না যাও। আমরা বললাম, আল্লাহ বলে দেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের বলে দিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনারা বলেন আমিন। আমরা দোয়া করলাম, আল্লাহ রব্বানা, বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা দোয়া করলাম, আল্লাহ, ও আমার দয়াময় আল্লাহ, আমাদের অন্তরটাকে হেদায়েত দেওয়ার পরে আবার তুমি হেদায়েতের পথ থেকে সরিয়ে দিও না। কারণ হেদায়েত পাওয়ার পরে যে গোমরা হয়ে যায় তার মতো হতভাগা আর কেউ নাই। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ হেদায়েত পাওয়ার পরে আমাদেরকে হেদায়েতের পথ থেকে সরিয়ে দিও না, বরং আমাদেরকে আমৃত্যু তুমি হেদায়েতের পথেই তুমি আমাদেরকে অবিচল রেখে দিও। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, তিনি যেন আমাদেরকে হেদায়েতের পথ থেকে সরিয়ে না দেয়। আসলে আমার সময় যেহেতু খুব কম, আমরা মাহফিলগুলোকে যতটা সম্ভব আলি শেষ করার জন্য চেষ্টা করছি। এজন্য আমরা ভূমিকা না দিয়ে অল্প কয়েক মিনিট আমরা একটি বিষয় থেকে কথা বলবো। একদিনের মাহফিলে ইসলামের সব বিষয় আপনাকে বুঝিয়ে দেওয়া যাবে না। এই জন্য আলোচকের উচিত যে কোনো একটা বিষয়ের উপরে নির্দিষ্ট করে কিছু কথা বলা।
যেন অন্তত একটা বিষয়ে শ্রোতার কিছু নলেজ তৈরি হয়ে যায়। ওদিকে বাচ্চারা দুষ্টামি করছে পেছনে, এগুলা থামান, মাহফিল কমিটি কাউকে দিয়ে পেছনে পাঠান। আজকে আমরা যে বিষয়টি থেকে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। সেই বিষয়টির নাম হচ্ছে জুলুম। সেই বিষয়ের নাম জুলুম। এই শব্দটার সাথে আপনারা কি পরিচিত নাকি অপরিচিত? পরিচিত না? পরিচিত। সো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ ভায়োলেন্স, হোয়াট ইজ অপারেশন, অ্যান্ড ফাইনালি দ্য কনসিকুয়েন্সেস অফ অপারেশন। জুলুম কি, জুলুম কাকে বলে, এবং জালিমের চূড়ান্ত পরিণতি কি হবে, কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে সেগুলো জানা দরকার। কারণ যত দিন যাচ্ছে তত জুলুম সমাজে বাড়ছে না কমছে? কি মনে হয় আপনাদের, বাড়ছে না কমছে? আচ্ছা, জুলুমের একটা বেসিক সংজ্ঞা আপনাকে দিয়ে দেই। জুলুম কি, তার চমৎকার ছোট্ট একটা সংজ্ঞা হচ্ছে ওয়াদউ শাই ইলা গায়রি মাহাল্লিহি, কোনো বস্তুকে তার নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে রাখার নামটাই জুলুম। যেমন ঘড়ি থাকার দরকার হাতে, ঘড়ি কোথায় পড়েন আপনারা? হাতে। এই ঘড়িকে যদি কেউ হাতে না পরে পায়ের মধ্যে ঝুলায় রাখে তাহলে এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম। টুপি থাকবে মাথায়, টুপি যদি আপনি মাথায় না পরে পায়ের নিচে রেখে দেন তাহলে টুপির ক্ষেত্রে জুলুম। মোজা থাকবে পায়ে, মোজাকে যদি আপনি পা থেকে আবার মাথায় উঠান তাহলে এটা মোজার ক্ষেত্রে জুলুম। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা জিনিসকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে ভিন্ন কোথাও স্থানান্তর করিয়ে দেওয়ার নামকেই বলে জুলুম। একইভাবে যারা কোরআন কারীমের কথা বলে, যারা দ্বীনের প্রচারক, যারা ইসলামের কথা বলে, তারা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে আনাচে কানাচে গোটা বিশ্ব তারা চষে বেড়াবে আল্লাহর কোরআন নিয়ে। তাদেরকে যদি মাঠ ময়দান থেকে সরিয়ে ভেতরে ভরে রাখা হয় তাহলে এটা কোরআনের ক্ষেত্রে জুলুম হয়ে যায়। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমে জুলুমের ব্যাপারে খুব স্ট্রেট ফরওয়ার্ড নীতি অবলম্বন করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই যারা জালিম তারা কখনো সফল হতে পারবে। জালিম সফল হতে পারবে নাকি? জালিমদের সফল হতে পারবে না, এটা কে বলেছেন? আমার ভাইরা, একটা ব্যাপার লক্ষ্য করেন, মনোযোগ দেন, গবেষণামূলক কথা। রব্বুল আলামিন কোরআনে একবার দুইবার নয়, চারবার বলেছেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। একই প্যাটার্নে চারবার বলেছেন। একবার বললেই তো যথেষ্ট হয়ে যায়, চারবার বলার কি দরকার? চারবার বলেছেন, এর উপরে আবার শুরুতে ইন্নাহু, ইন্না দিয়ে নিশ্চয়ই বলে আল্লাহ আরো গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, গোলাম রে, এই দুনিয়াতে আর যাই হোক না কেন কোন জালিম কখনো সফল হতে পারবে আমার ভাইরা, জালিম যে সফল হতে পারবে না এটা তো আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো বললেন, কোরআন থেকে আয়াত পড়লেন যে জালিম সফল হতে পারবে না, অথচ আমরা তো দেখি জালিমই সফল। জালিমের ক্ষমতার শেষ নাই, জালিমের টাকা পয়সার শেষ নাই, জালিমের সব আছে, জালিমই তো আমাদের উপরে জুলুম করছে। আমরা তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখছি জালিম সফল, কিন্তু কোরআন বলে জালিম সফল হতে পারবে। এখন আমাদের দেখাটা সত্য নাকি আল্লাহর বলাটা সত্য? কথা বলেন। আমরা অনেক সময় যা দেখি নিজের চোখে দেখছি একটা, বাট বিশ্বাস করছি আরেকটা। এরকমের তো কিছু বিষয় আছে। যেমন আমরা দেখি সূর্য ছোট্ট একটা রুটির মতো, অথচ বিজ্ঞান বলছে এটা পৃথিবী থেকে আরো 13 লক্ষ গুণ বড়। অথচ আমরা খালি চোখে তো দেখি এটা ছোট্ট একটা রুটির মতো। খালি চোখে তো 13 লক্ষ গুণ বড় দেখেন না। খালি চোখে 13 লক্ষ গুণ বড় দেখেন না। তবুও আমরা বিজ্ঞানের থিওরিকে বিশ্বাস করি। বিজ্ঞানের থিওরিকে যদি চোখের উল্টা গিয়ে বিশ্বাস করা যায় তাহলে আল্লাহ তাআলার কথা কি বিশ্বাস করা যায় না?
আমার ভাইরে, এবার আমি আপনাকে বোঝাই জালিম যে কিভাবে সফল না। কারণ সফলতা বিফলতা আমরা দুনিয়ার স্বল্প জ্ঞানে বুঝতে পারবো না। সফলতা বিফলতা বোঝার জন্য আমাদেরকে ভবিষ্যতের জ্ঞান থাকা দরকার, কিন্তু ভবিষ্যতের জ্ঞান তো আল্লাহ ছাড়া আর কারো কাছেই নাই। আমার ভাইরা, আপনাদের এখান থেকে যদি কেউ ঢাকা যেতে চায় তাহলে তাকে বাসে উঠতে হবে কোন জায়গা থেকে? হ্যাঁ, মাইজদি না চন্দ্রগঞ্জ? কোথেকে? চন্দ্রগঞ্জ। ধরলাম চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ স্ট্যান্ড থেকে তাকে বাসে উঠে ঢাকা যেতে হবে। এখন আপনার আগামীকাল ঢাকায় সকাল 9টায় একটা মিটিং আছে, 10টায় একটা মিটিং আছে। আপনি চন্দ্রগঞ্জ থেকে ভোর 6টা 6:30টার দিকে একটা বাস ছাড়বে। আপনি চলে গেলেন সেই বাসটা ধরার জন্য চন্দ্রগঞ্জে। যাওয়ার পরে দেখলেন বাসটা 10 মিনিট আগে ছেড়ে চলে গিয়েছে। আপনার স্ট্যান্ডে যেতে 10টা মিনিট লেট হয়ে গিয়েছে। এখন যে 10টা মিনিটের জন্য বাসটাকে আপনি মিস করলেন, ওই মুহূর্তে দাঁড়িয়ে আপনার নিজের উপরে নিজের রাগ হবে, ইস কেন 10টা মিনিট আগে আমি আসলাম না। আমার ভাইরা, পারলে জবাব দেন, ওই মুহূর্তে বাস মিস করার পরে চন্দ্রগঞ্জ বাজারে দাঁড়িয়ে আপনি নিজেকে কি ভাববেন, সফল নাকি ব্যর্থ? কথা বলেন। ব্যর্থ। ব্যর্থতার গ্লানি নিয়ে দুঃখে আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখলেন সামনে থেকে লোকজনের চিৎকার শোনা যায়, মানুষজন হাউকাউ করে কাঁদেছে, অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। আপনি বলবেন, ভাই এগুলো কিসের চিৎকার? একজন এসে আপনারে বলল, ভাই 10 মিনিট আগে চন্দ্রগঞ্জ বাজার থেকে যেই বাসটা ছেড়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে, কিছু দূর যাওয়ার পরে মুখোমুখি আর একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে ওই বাসের ভিতরে যত যাত্রী ছিল সব যাত্রী মারা গিয়েছে। তাদেরকে আমরা গুরুতর আহত যারা হয়েছে তাদেরকে আমরা ধরে ধরে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই খবরটা শোনার পরে বাস স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে নিজেকে কি ভাববেন, সফল নাকি ব্যর্থ? সফল। অথচ 10 মিনিট আগে কি ভাবছিলেন? ব্যর্থ। 10 মিনিট আগের ব্যর্থতার কাঁটাটা 10 মিনিট পরেই তো সফলতায় পরিণত হয়ে গিয়েছে। তার মানে কোনটা সফলতা কোনটা ব্যর্থতা আপনি বুঝবেন না। আপনি দেখছেন জালিম সফল, জালিমের টাকা পয়সা আছে, জালিমের ক্ষমতা আছে। আমার আল্লাহ বলে, গোলাম না না ভয় পেও না, আমি আল্লাহ জালিমকে সাময়িকভাবে সফলতা দিয়েছি তোমার চোখের সামনে, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরবো তখন জালিম পালাবার মতো আর কোনো পথ খুঁজে পাবে না। এজন্য এই দুনিয়াতে চূড়ান্ত সফলতা শুধু মুমিনদের, মুমিন ছাড়া কেউ চূড়ান্ত ভাবে সফল হতে পারবে না। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি বললেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ সবার আগে জুলুম নামক জিনিসটাকে আমার নিজের উপরে হারাম করেছি, এরপরে তোমাদের উপরে হারাম করেছি। তোমাদের উপর হারাম করার আগে আমি আল্লাহ জুলুমটাকে আমার নিজের উপরে আগে হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, হালাল হারাম জায়েজ নাজায়েজ এই ব্যাপারগুলো আল্লাহর জন্য নাকি বান্দার জন্য? কথা বলেন না। এটা খাওয়া হালাল, এটা খাওয়া হারাম, এটা করা জায়েজ, এটা করা নাজায়েজ, এগুলো কি আল্লাহর জন্য বিধিবিধান নাকি আমাদের জন্য? আল্লাহর জন্য তো হালাল হারামের কোনো প্রশ্নই আসে না, তিনি তো এগুলোর চেয়ে অনেক উপরে। সে আল্লাহ বলছেন, গোলাম এই জুলুমটাকে আমি এত বেশি ঘৃণা করি, এই জুলুমটাকে আমি আগে আমার নিজের উপরে হারাম করে এরপরে তোমাদের উপর হারাম করছি। দেখেন, অহংকার এটা আমাদের জন্য হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, হারাম, অহংকার করা যাবে না। কিন্তু আল্লাহর জন্য কিন্তু অহংকার করা হারাম না, বরং অহংকার করাটাই আল্লাহর জন্য শোভনীয়। যার কারণে অহংকারী এটা আল্লাহর একটা সিফাতি নাম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই জাব্বার শব্দের অর্থ হচ্ছে অহংকারী।
এখন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে যে গোলাম আমি হচ্ছি অহংকারী, তুই কি নিয়ে অহংকারী করবি? তোর তো অহংকার করার মতো আমি আল্লাহ কিচ্ছু দেই নাই। আমি আল্লাহ তাআলা চাইলে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলায় ফকির বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে না নাই? আবার সন্ধ্যাবেলায় কিছুই নাই, সকালবেলায় তাকে আমির বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অহংকার করাটা আল্লাহর জন্য জায়েজ, আমাদের জন্য হারাম। কিন্তু জুলুম এত মারাত্মক অপরাধ যেটার ব্যাপারে আল্লাহ বলছেন গোলাম আগে আমি নিজের উপর হারাম করেছি, এরপরে তোমার উপরে হারাম করেছি। এখন আল্লাহ তাআলা যেটা নিজের উপরে হারাম করে ওটা কি দুনিয়ার কোনো মানুষের করা শোভা পায়? কথা বল না। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন we destroyed many generations before you, তোমাদের পূর্বে, অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কারণ কোরআন তো আমাদের উপরে নাযিল হয়েছে। আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদের উম্মতেরা, তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ডিস্ট্রয় করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এমনি এমনি করেছেন নাকি কোনো বিশেষ কারণে করেছেন? নাকি এমনি এমনি করছেন? না, আল্লাহ তো অবিবেচক নয়, তিনি তো বিশেষ কোনো কারণেই ধ্বংস করেছেন। কেন ধ্বংস করেছেন? কোরআন বলছে, আল্লাহ বলেন ধ্বংস করেছি এই জন্য লাম্মা যালামু, তাদের জুলুমের কারণে ধ্বংস করেছি। এর মধ্যে হতে এই পৃথিবীতে অনেক বড় একটি জাতি ছিল, কোরআনে কারিমে তাদের বর্ণনা এসেছে। রব্বুল আলামিন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ। এই দুনিয়াতে আমি আল্লাহ যত জাতি গোষ্ঠী বানিয়েছি এর মধ্যে হতে সব চাইতে শক্তিশালী করে যে জাতিকে আমি আল্লাহ বানিয়েছিলাম ওই জাতির নাম হচ্ছে আদ জাতি। কি জাতি? নামটা বলেন, কি জাতি? আইন আলিফ দাল সরে আ দ, আদ, ছোট্ট একটা নাম, আদ জাতি। কোরআনে কারিমে আপনি তাদের বর্ণনা পাবেন। এই পৃথিবীতে বহু জাতি গোষ্ঠীর চড়াই উতরাই হয়েছে, কখনো কেউ এসেছে থেকেছে, আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে তাদের স্থলাভিষিক্ত করে আবার একটি জাতিকে বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর মধ্যে যত জাতি গোষ্ঠী আল্লাহ বানিয়েছেন সব চাইতে শক্তিশালী করে যেই জাতিকে বানিয়েছিলেন তাদের নামই হচ্ছে আদ জাতি। কোন জাতি? আদ জাতি। তাফসীরবিদরা বলে আদ জাতির এক একজন মানুষের গড় উচ্চতা ছিল ৬০ হাত। কত? আপনার উচ্চতা কত? কয় হাত? ৩ থেকে ৩.৫ হাত। এর মধ্যে আপনার হাইট শেষ। আর ৬০ হাত যদি হয় তাহলে তো এটা কয়েকতলা বিল্ডিং এর সমান। চিন্তা করেন, ৬০ হাত লম্বা করে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। কোরআন বলছে আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ, এমন একটা জাতি আল্লাহ বানিয়েছেন এর পূর্বে আদ জাতির মতো এরকম স্পেশালিটি দিয়ে, বিশেষত্ব দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো জাতি বানান নাই। শুধু তাই না, এই আদ জাতিরা তারা পাহাড় কেটে কেটে ঘরবাড়ি বানাতো। এই যে আজকে ৩ তলা ৪ তলা বিল্ডিং এ থাকেন, এই বিল্ডিং এ আপনার নিজের ফর্মুলা না, হাজার হাজার বছর আগে আদ জাতির লোকেরা পাহাড় কেটে কেটে ২-৪ তলা ৫ তলা বিল্ডিং বানিয়ে থাকতো। খাদ্য, শস্য, টাকা পয়সা, তাদের থাকা, হায়াত, শারীরিক শক্তি, স্ট্রংনেস, ফিজিক্যাল কন্ডিশন, সব দিক দিয়ে আল্লাহ তাআলা আদ জাতিকে অনেক প্রাচুর্য দান করেছিলেন। এই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন ৩টি পাপের কারণে। কয়টি পাপ? সবাই জবাব দেন, কয়টি পাপ? ৩টি কারণে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ৩টি কারণ বলি, আপনি নিজের মধ্যে মিলান যে এই ৩টি গুণ কি আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে আল্লাহর ওয়াস্তে মাহফিল থেকে এই ৩ গুণের থেকে বাহির হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন।
নয়তো আদ জাতির মতো আমাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু আল্লাহর কোনো সময় লাগবে না। নাকি সময় লাগবে? আল্লাহর আগের মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, আদ জাতিকে রব্বুল আলামিন 3টি পাপের কারণে ধ্বংস করেছেন। 1 নাম্বার পাপ হচ্ছে আদ জাতির লোকেরা তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ বললেন, আর আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম গিয়ে তাদেরকে বলল, আমার কওম উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে তোমরা সিজদা করো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না। কারণ এক আল্লাহর গোলামির মধ্যেই কল্যাণ, এক আল্লাহর গোলামির মধ্যেই শান্তি। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা অন্য কারো পায়ে সিজদা দেই না, অন্য কারো গোলামি করি না। আমরা যার গোলামি করি, যার পায়ে সিজদা দেই, তার নাম কি? এই জন্য সিজদা দিলে সবচেয়ে বেশি যিনি খুশি হয়ে যান, তার নাম কি? আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দিয়ে দেয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দিয়ে দেয়, তখন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, গোলাম ওয়াসজুদ ওয়াকতারিব, আরে সিজদা দে, তুই আমার নিকটবর্তী হয়ে যাবি। এজন্য সিজদা দিলেই যিনি আমাদেরকে নিকটবর্তী বানিয়ে দেয়, তার নাম কি? আদ জাতির লোকদের 1 নাম্বার অপরাধ ছিল শিরিক। এই শিরিকটা এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আমাদের সমাজের বহু মানুষ জেনে না জেনে, বোঝে না বোঝে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আদ জাতির 2 নাম্বার অপরাধ ছিল অহংকার। কি ছিল? কি ছিল? অহংকার। টাকার অহংকার, ক্ষমতার অহংকার। এক সময় কিছুই ছিল না, আজ থেকে 30 বছর আগে তার কিছুই ছিল না। এখন আল্লাহ তাআলা কিছু টাকা পয়সা দিয়েছে, এখন এই টাকার গরমে তার পার মাটিতে পড়ে না। এরকমের অহংকারী নাই? এরকমের অহংকারী নাই? এক সময় কিছুই ছিল না, এখন পলিটিক্স করে ছোট্ট একটা সাধারণ সম্পাদকের পদ পেয়েছে এলাকার। এতেই তার অহংকার এত বেড়েছে, এলাকার মুরব্বীদের সামনে পায়ের উপর পা তুলে সিগারেট টানে, মুরব্বীকেও সামনে দিয়ে গেলে সালাম তো দূরের কথা, মুরব্বীর সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে। আছে নাকি এরকম অহংকার? আহা, অহংকার করো না ভাই। আরে তোমার কিসের অহংকার? তোমার বাপ দাদারাই তো অহংকার করে পার পায় নাই, তুমিও যদি অহংকার করো তাহলে অহংকার হচ্ছে পতনের, অহংকার পতনের মূল। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই এলাকার মুহাল্লাব নামক এক যুবক একই সাথে রাস্তা ক্রস করছে। যুবক খুব শরীর নাড়ায় নাড়ায় হাঁটতেছে, মাটির উপরে টাস টাস করে পা দিয়ে শব্দ করে করে হাঁটতেছে, ভাবি অন্যরকম। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাকে দাঁড় করিয়ে বললেন, আইয়ুহাস শাবাব, যুবক দাঁড়াও, তুমি এভাবে হাঁটছো কেন? রাস্তার মধ্যে কিছু কিছু যুবক বাইক একটা পাইলে এমন ডানে বামে বাইক নাড়ায় সারায় যায়, মনে হয় যে রাস্তাটা পুরাই তার বাপের। আছে নাকি? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলল, যুবক এইভাবে অহংকার করে হাঁটছো কেন তুমি? যুবক উল্টা ফাপড়, এই মেয়ে, আপনি চিনেন আমারে? আপনি চিনেন আমি কে? আতারিফুনি? এরকমের উল্টা ফাপড়বাজ আমাদের সমাজে নাই। পুলিশে সারা রাত জেগে জেগে কত কষ্ট করে আসামি ধরে। আহারে, আইন শৃঙ্খলা ভাইদের জন্য আমরা দোয়া করি। আসামি ধরছে, আসামির উল্টা ফাপড়, এই মেয়ে, আপনি আমার গাড়ি আটকাইছেন, আপনি চিনেন আমারে? পুলিশ বলে, না ভাই, আপনি কে? বলে, আমি অমুক মন্ত্রীর মামুর খালাতো ভাইয়ের ফুয়াতো ভাইয়ের শ্বশুরের ঘরের নাতি। এখন পুলিশের দিক দিয়ে আত্মীয়তা সিরিয়াল মিলাইতে মিলাইতে আসামি দিক দিয়ে পগার পারে। ফাপড়ের উপরে ফাপড়, এই নাম বাংলাদেশ।
এখন ওই যুবক মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাকেও দিছে ফাপড়, আপনি চিনেন আমারে, আপনি আমারে বলেন আমি এরকম করে হাঁটি কেন, যেমনি খুশি তেমনি হাঁটবো, আপনি চিনেন আমি কে, আমার পরিচয়টা জানেন? মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ওই যুবককে সেদিন এমন কিছু কথা বলেছিলেন ইতিহাসের পাতায় যা স্মরণাক করে লিখে রাখার মতো কথা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি বলেন। মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, যুবক তোমার পরিচয় আমি জানি, তোমার পরিচয়টা তোমার চেয়ে ভালো আমি জানি, তোমার পরিচয়টা আমার থেকে তুমি নাও। তোমার পরিচয়টা হচ্ছে 3টা স্টেপে। কয়টা স্টেপ? কথা বল না। আউয়ালুকা নুতফাতুন মাদিরা ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। যুবক তোমার প্রথম পরিচয়টা ছিল তোমার সৃষ্টি হয়েছে নাপাক দুর্গন্ধময় এমন এক ফোঁটা পানি থেকে যা বের হওয়ার পরে মানুষের গোসল ফরজ হয়ে যায়, এরকম নাপাক দুর্গন্ধ পানি থেকে তোমার জন্ম হয়েছে। এটা হচ্ছে তোমার প্রথম পরিচয়। এখন আপনারা কি বলেন, এই পরিচয়টা ঠিক না ব্যাঠিক? যুবক তো তাকে আছে, কয় কি বেটা? মুতারিফ ইবনে আব্দুল্লাহ বললেন, তোমার সেকেন্ড পরিচয়টা নাও। ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, তোমার শেষটা হবে, যে শরীর নিয়ে অহংকার করছো তোমার শেষটা হবে পচা দুর্গন্ধময় নাপাক গলিত পচা দুর্গন্ধময় লাশের মধ্য দিয়ে। ঠিক না ব্যাঠিক? কারণ যে শরীর নিয়ে তুমি অহংকার করছো, একদিন মরে যাও, রাত্রে মরবা, সকালের আগে তোমার কবর দিতে হবে, সকালবেলা কবর না দিলে দুপুরের মধ্যে পচা দুর্গন্ধ ছুটে যাবে লাশ থেকে। এই শরীর নিয়ে তুমি অহংকার করছো। আর 3 নাম্বার হচ্ছে ওয়া আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল কাদিরা, তুমি প্রেজেন্ট যে আইডেন্টিটিটা নিয়ে অহংকার করছো, ওই পরিচয়টা হচ্ছে তোমার শুরুটা হয়েছিল নাপাক দুর্গন্ধময় পানি থেকে, শেষটা হবে পচা দুর্গন্ধময় লাশ থেকে। আর এই দুইয়ের মাঝখানে বর্তমানে যেটা নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার আপাদ মস্তক ময়লার ডাস্টবিন ছাড়া আর কিছু নাই। কারণ তোমার মাথায় ময়লা, তোমার মাথায় খুশকি, তোমার নাকে ময়লা, দাঁতে ময়লা, চোখে ময়লা, পেটে ময়লা, পায়ে ময়লা, সব দিকে ময়লা। আপাদ মস্তক তো তুমি ময়লার একটা ডাস্টবিন, ময়লার ডাস্টবিন হয়ে ঘুরো। তোমার অহংকার করা তোমার জন্য শোভা পায় না, বরং অহংকার তো তিনিই করতে পারে যিনি তোমার মতো একজনকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ ছাড়া অহংকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আর কারো আছে? কারো নাই। মুতারিফ ইবনে আব্দুল্লাহর কথা শুনে যুবক ভয় পেয়ে গেছে, সর্বনাশ, আসলেই তো আমার তো অহংকার করা মানায় না। আমার ভাইরা, আদি জাতিকে রব্বুল আলামিন 3টা কাজের জন্য ধ্বংস করেছেন। 1 নাম্বার ছিল শিরক, 2 নাম্বার হচ্ছে অহংকার। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। আর আদ জাতিরা ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনের উপরে অযথাই অহংকার করত, জমিনের উপরে অহংকার করে বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আমরা শক্তিশালী নাকি আমাদের চাইতে শক্তিশালী আর একজন আছে? নাই। নাকি আপনি নিজের এই সকল ক্ষমতার উৎস ভাবেন? আমার ভাইরা, নির্বাচনের সময় আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা একটা পলিটিক্যাল শিরিক করে। অনেক সময় তারা বলে বেড়ায় সকল ক্ষমতার মালিক জনগণ। ও ভাই আমার, এই কথা শুনে তুমি গুমরাহির দিকে যেও না, বরং আমার কোরআন বলেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক নেতা না, নেত্রী না, এমপি না, প্রধানমন্ত্রী না, জনগণ না, সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি যিনি, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তার নাম কি? যেখানে কোরআন বলেছে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সেখানে আমাদের দ্বিতীয় আর কোনো কথা বলা চলে না। আমার ভাইরা লক্ষ্য করে শোনেন, 2 নাম্বার অপরাধ ছিল অহংকার।
মোট কয়টা অপরাধ ছিল? এক নাম্বার কি মনে নাই? এখনই বইলা গেলে কেমনে হবে? এক নাম্বার কি? দুই নাম্বার? এখন এই শিরিক এবং অহংকার আমাদের সমাজের অনেক মানুষের মাঝে আছে নাকি নাই? তিন নাম্বারটা শোনেন, তিন নাম্বারটা আরো মারাত্মক। আজ জাতির তিন নাম্বার অপরাধ ছিল তারা তাদের দুর্বলদের উপরে জুলুম করত। কি করত? জুলুম করত। আহা, তারা তাদের মধ্য থেকে যখন দুর্বলেরা কোনো অপরাধ করত তখন তারা দুর্বলদেরকে ধরে ধরে মারত, আর সবলেরা যখন কোনো অপরাধ করত তখন ওই একই অপরাধের কারণে সবলদেরকে আর মারত না, বরং তাদেরকে আবার ছেড়ে দিত। এরকমের দৃশ্য কি বর্তমান সমাজে দেখা যায়? এবার দেখেন, হাদিস শোনেন। কুরাইশ গোত্রের বনু মাখজুমিয়া শাখার একজন মহিলা মদিনার প্রথম দিকে মহিলাটা চুরি করলো, চুরি করে ধরা পড়ে গেল। এখন ইসলামের আইন হচ্ছে চোর যদি চুরি করার পরে ধরা পড়ে তাহলে তার মাথা কাটতে হবে। কি কাটতে হবে? হাত কেটে দিতে হবে। সাহাবায়ে কেরাম ভাবলেন বনু মাখজুমিয়ার এই মহিলাটা সম্মানী মহিলা, এই মহিলার যদি এখন হাত কেটে দেওয়া হয় তাহলে মদিনার মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেতে পারে, কারণ মদিনার মধ্যে তখনও অনেক পৌত্তলিক, অনেক মুশরিক, অনেক ইহুদি বসবাস করত। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন বিশ্বনবীকে সরাসরি হাত না কেটে যদি অন্য কোনোভাবে শাস্তিটা ঘোরাতে বলা হয় তাহলে কি ব্যাপারটা হয় নাকি? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন বিশ্বনবীর কাছে গিয়ে আমরা হাত না কেটে অন্য কোনো শাস্তি দেওয়া যায় নাকি সেটার ব্যাপারে একটু সুপারিশ করি। কিন্তু আল্লাহর হাবিবের কাছে কে যাবে? যাওয়ার মতো সাহস কারো নাই। কে গিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে কথা বলবে? সাহাবীরা বললেন আমাদের মধ্য থেকে হিব্বু রাসূলিল্লাহ, যার নাম রাসূলের ভালোবাসার পাত্র যিনি, তার নাম হচ্ছে ওসামা। ওসামা ছিল ছোট্ট একটা বাচ্চা সাহাবী। ওসামাকে বিশ্বনবী বড় বেশি ভালোবাসতেন। ওসামা ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আল্লাহর হাবিব ওসামাকে খুব বেশি ভালোবাসতেন। ওসামা ছোট্ট মানুষ বলে সাহাবায়ে কেরাম বললেন ওসামা বিশ্বনবীর কাছে তুমি যাবা, গিয়ে বলবা বিশ্বনবী জানো এই বনু মাখজুমিয়া গোত্রের এই মহিলার হাত না কেটে অন্য কোনো নরমাল শাস্তি দেয়, অথবা পুরা কবজিটা না কেটে অন্তত একটা শিকড় কাটে, অল্প একটু শাস্তি যেন কমিয়ে দেওয়া হয়। বড় বড় সাহাবায়ে কেরাম বলার মতো সাহস পেলেন না। ওসামা রাদিয়াল্লাহু আনহু তো ছোট্ট মানুষ, তিনি চলে গেলেন, গিয়ে বললেন ও নবী এই মহিলা যে চুরি করে ধরা পড়েছে তার হাতটা না কেটে যদি অন্য কোনো শাস্তি দেওয়া হয় তাহলে বর্তমান সমাজের জন্য এটাই ভালো হয়। বিশ্বনবী বুঝলেন কি ব্যাপার, এই 5-7 বছরের বাচ্চার তো এত গভীর জ্ঞান হওয়ার কথা না, কার হাত কাটলে ভালো হয়, কারটা না কাটলে ভালো হয়, কোনটা সমাজের কি ভালো হবে সেটা তো এই বাচ্চার বোঝার কথা না। তার মানে নিশ্চয়ই বাচ্চাটার বাচ্চা ছাড়া তারে বোঝায় সময় পাঠাইছে। আল্লাহর হাবিব বুঝে গেলেন ব্যাপারটা। সুম্মা কামা ফাখতাতাবা, বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে গেলেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেন বিশ্বনবীর চেহারাটা রাগে অগ্নিশর্মা হয়ে গেল, লাল হয়ে গেল। আল্লাহর হাবিব মিম্বারে দাঁড়িয়ে একটা খুতবা দিলেন। আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, ও সাহাবীরা তোমরা কি আমি নবীকে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করার জন্য এগিয়ে আসছো? এই যে হাত কাটার বিধান, এটা তো বিধান তো নবী মুহাম্মাদের নয়। হাত কাটার বিধানটা যিনি দিয়েছেন তার নাম কি? আল্লাহ। নাকি এটা রাসূল নিজের থেকে বানিয়ে দিয়েছেন? বানিয়েছেন? আমার ভাইরা কোরআনে কারিমে যত কথা আল্লাহ বলেছেন, যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন, এগুলো কি রাসূল মুহাম্মদ বানিয়ে ঢুকিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? কোরআনে কারিমের একটা আয়াত কি আমার নবী নিজের থেকে বানিয়ে বলেছেন নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার নবী তার সারা জীবনে কোনোদিন বানিয়ে বানিয়ে তার পার্সোনাল ওয়েজ থেকে কিছু বলে নাই। আমার নবী যখন যা বলেছেন সব আমি আল্লাহ ওয়াহি করে আমার নবীরে দিয়ে বলিয়ে দিয়েছি। জীবনে কোনোদিন বানিয়ে বানিয়ে বিশ্ব নবী কিছু বলে নাই। ইসলামী হুকুম হচ্ছে চোর ধরা পড়লে তার হাত কাটতে হবে। এটা নবী মুহাম্মাদের বানানো আইন নয়, এই আইনটা যে দিয়েছেন তার নাম কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি তাআলা, ও সাহাবীরা, আল্লাহ হুকুম দিয়েছেন, ওই হুকুমকে পরিবর্তন করার জন্য তোমরা সুপারিশ করছো? শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা কানু ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফু আকামু আলাইহিল হাদ। সাহাবীরা, তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের একটা অপরাধ ছিল, সে অপরাধটা ছিল তারা ইনসাফ করত না, তারা জুলুম করত। সেটা কেমন? তাদের জুলুমের ধরনটা এমন ছিল, তাদের সমাজের কোন দুর্বল, অসহায়, গরিব মানুষ তারা যখন চুরি করত তখন ওই গরিব মানুষটারে ধরে তারা সবাই মিলে পিটাতো, তার উপরে আকামু আলাইহিল হাদ, তার উপরে হদ কায়েম করত, শাস্তি কায়েম করত। আর একই অপরাধ, একই চুরি যখন সমাজের নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ করতেন, সমাজের কোনো উঁচু শ্রেণীর মানুষ করতেন, তখন তাকে আর তারা মারতো না, ধরতো না, তার উপরে শাস্তির বিধান করতো না, বরং তাকে তারা ছেড়ে দিত। একই অপরাধ কিন্তু শাস্তি দুই রকম। এটা কি ইনসাফ নাকি জুলুম? কথা বলেন। এই অপরাধটা আমাদের সমাজে তো আলহামদুলিল্লাহ এখন নাই। কি বলেন? এলাকার গরিব মানুষ রিকশাওয়ালার ছেলে অমুক মেয়ের সাথে প্রেম করছে, মানুষজন দেখছে, এলাকার মেম্বার সাহেব বিচার ডাকে, বিচার ডেকে রিকশাওয়ালার ছেলেটার ইচ্ছা মতো পিটায়, ওই মেয়ের সাথে প্রেম করতে গেলে কেন? অথচ মেম্বার সাহেবের ছেলে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিজিং করে, সেই ব্যাপারে মেম্বার সাহেবের কোনো খবর নাই। আছে না নাই? আমার ভাইরা, একই অপরাধ কিন্তু শাস্তি দুই জায়গায় দুই রকম হয়ে যায়। ও ভাইরা আমার, আদ জাতির লোকেরা তাদের দুর্বল চোরদেরকে ধরে ধরে মারতো, তাদেরকে পেটাতো, তাদের উপরে শাস্তি কায়েম করতো। আর বড় বড় চোরদেরকে তারা সম্মানের সাথে রাখতো। এই অপরাধটা এখনো আমাদের বাংলাদেশে দেখা যায়। মসজিদ থেকে বের হওয়ার সময় যদি কেউ 200 টাকার একটা জুতা নিয়ে দৌড় দেয়, জুতা নিয়ে যদি কিছু দূর গিয়ে উষ্টা খায় পড়ে, গতি করতে না পারে, তাইলে মসজিদের মুসল্লি, পাশের বাজারের মুসল্লি যারা নামাজ পড়ে না, তারা অন্তত আইসা চোর পিটায় নিজেদেরকে মুসল্লি দাবি করে। মুসল্লিও পিটায়, বাজারের মানুষও পিটায়, ইমাম সাহেব দুইটা মারে, মুয়াজ্জিনও মারে, সভাপতিও মারে, কারণ পিটাইতে তো মজাই লাগে। সবাই 200 টাকার চোরটারে ধরে ইচ্ছা মতো পিটায়, মারে, নিজের বড় ইমানদার ভাবে। অথচ এই ইমানদার মুসল্লিগুলা আবার যখন তারা সমাজে আসে, সমাজে আসার পরে 200 কোটি টাকা যে চুরি করে বিদেশে পাঠায়, ওই লোকটারে ফুলের মালা দিয়ে আবার নিজেদের নেতা হিসাবে বরণ করে নেয়। ও আমার ভাই, লক্ষ্য করে দেখো, তুমিও তো জালিম হয়ে গেলা। 200 টাকার জুতা চোরটারে মারলা, তার পিটায়া পঙ্গু করে দিলা, তার পাটা ভেঙে দিলা। অথচ এই লোকটা 200 টাকা চুরি করে, এই লোক যদি তার সারা জীবন ভরেও চুরি করে, তবুও তো 10 লাখ টাকা কামাইতে পারবে না। পারবে নাকি? জুতা চুরি করে কেউ 10 তলা বিল্ডিং করছে শুনছেন জীবনে? বরং পকেটের থেকে 20 টাকা 30 টাকা পকেট কেটে 200 টাকা মসজিদের জুতা চোর যারা, এরা অধিকাংশ সময় চুরিগুলা করে স্বভাবের কারণে নয়, বরং অভাবের কারণে। ঘরে খাবার নাই, চাল নাই, ডাল নাই, সেজন্যই চুরিগুলা করে। আর যারা 2000 কোটি টাকা চুরি করে, 200 কোটি টাকা চুরি করে, এদের থাকার অভাব নাই, প্লট ফ্ল্যাট বাড়ি গাড়ির অভাব নাই। ওই লোকগুলা যখন চুরি করে তখন বুঝতে হবে তারা অভাবের কারণে নয়, বরং তারা স্বভাবের কারণে চুরি করতেছে। আমরা যদি স্টেট হয়ে যেতাম, মুসল্লিরা, শ্রোতারা, সমাজের মানুষরা আমরা যদি সাবধান হয়ে যেতাম,
মসজিদের জুতা চোরকে আমরা ধরে যেভাবে পিটাই, আমরা যদি সমাজের এই বড় বড় চোরদেরকে একদিন এইভাবে পেটাতাম, তাহলে আমাদের সমাজের কোন মানুষ পরবর্তীতে আর এত বড় চুরি করার ক্ষমতা রাখত না। আমরা নিজেরাই জুলুম করে ফেলছি। আর এরপরে যে জুতা চোরটাকে আপনি পিটায়া জেলখানায় পাঠাবেন, জেলখানায় ঢুকবে জুতা চোর, বের হয়ে আসবে মস্ত বড় ডাকাত হয়ে। কারণ জেলখানায় যাওয়ার পরে তার প্রমোশন হয়ে যাবে, বের হওয়ার পরে 200 টাকা জুতার দিকে আর সে নজর দিবে না। ঠিক না? নজর দিবে? নজর দিবে না। কারণ 200 টাকা চুরি করে জেলে যাওয়ার পরে সে তো আর ভিআইপি সিআইপি পারসন না, তাকে তো আর আলাদা রাখা হবে না, তাকে তো রাখা হবে অন্য সব চোর গুন্ডা বদমাইশদের সাথে। সে 200 টাকার জুতা চুরি করে আপনাদের কিল ঘুষি খেয়ে চলে যাবে 2 মাসের জন্য জেলে। তাকে যেই সেলে রাখা হবে, ওই একই কক্ষে একই সেলে আরেকজন আছে মস্ত বড় ডাকাত। ডাকাত সাহেব বলবেন, কি ব্যাপার ভাই, চেহারা সুলত তো মাইরা দেখি পুরো আলু বানায় দিছে, কি করছো? বলে, আর ভাই বললেন না, জুতা চুরি করছিলাম। আরেকজনে বলবে, ভাই তুমি কি করছো? বলে, আর বললেন না ভাই, একটা ছাগল চুরি করছিলাম, সেটা চন্দ্রগঞ্জ পার হইতে পারি নাই, এর আগে বাজারের মধ্যে মানুষ ইচ্ছা ধরে দিছে মায়ের। ডাকাত বলবে, আরে বেটা, এই 200 টাকার জুতা চোর আর 5000 টাকার ছাগল চোর এগুলা কোনো কথা? এগুলা কইরে আবার মাইর খাও, তা আবার জেলে আসো, এরপরে আবার আমার ছেলে, তো আমার মান সম্মান নাই। এই জুতা চোর আর ছাগল চোরের সাথে আমি আছি কেন? বস আপনি কি করছেন? আর আমি তো 3টা মার্ডার আর 10 লাখ টাকা আত্মসাৎ করে এখন জেলে আসছি। আমের কয়েক মাস পরে বের হয়ে যাবে, আমি বের হয়ে যাব। কারণ তো জেলখানায় যারা যায় আমরা দেখি কোরআনের পাখি যারা, তারাই তো ওখানে বেশি দিন থাকে। যারা লুঙ্গি পরে ডান্স দেয়, যারা যাদের বাসায় মন কেমন মদের বোতল পাওয়া যায়, তারা জেলখানায় যাওয়ার পরে বের হওয়ার পরে দাঁত কেলিয়ে হেসে আর বিচিহ্ন দেখিয়ে বের হয়ে যায়। এরা যখন আসে, এরা আসার পরে বিচারপতি রিমান্ডে দিল কেন? বিচারপতির জন্য আবার ক্ষমা চাওয়া লাগে। এই দুঃখ বিচারপতি কোথায় রাখবেন? এই বিচারপতির পদ আপনাকে পদত্যাগ করা উচিত, লজ্জা থাকা উচিত। আপনি বিচারপতি, আপনি যদি এরকম 3rd ক্লাস নায়িকার কাছে মাফ চান, তাহলে আপনার সম্মানটা গেল কোথায়? বের হওয়ার পরে আবার মাফ চাওয়া লাগে, ক্ষমা চাওয়া লাগে। আহা, এবার ডাকাত সাহেব বলবেন, আরে বেটা থাক আমার সাথে 2 মাস, আমি তো আছি 2 মাস। 5000 টাকার ছাগল চুরি আর করতে হবে না, 5 লাখ টাকা কিভাবে ডাকাতি করতে হয় সেই ট্রেনিং দেওয়া দেব। এবার 2 মাস থেকে বের হয়েছে আপনাদের চন্দ্রগঞ্জে ছাগল চোর। বের হওয়ার পরে চন্দ্রগঞ্জ বাজারে ফজরের পরে মুরব্বীর সাথে দেখা। মুরব্বী মুসকে হাসি দিয়া বলে, কিরে বেটা, ছাগল চুরি করবি আর জীবনে? জেল তো খাটলি। চোর সাহেব বলে, জি না চাচা, ছাগল চুরি তো দূরের কথা, মাগ না দিলেও আর নিব না। মান সম্মান আছে না একটা? আপনার ছাগল নিয়ে হুদাহুদি মার খেয়ে জেলে যাবো নাকি? মুরব্বী মনে মনে বলে, আহারে, জেলখানায় গিয়ে হয়তো হেদায়েত হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আসলে জেলে গিয়ে যে আরো উচ্চ ট্রেনিং নিয়ে আসছে, এটা তো মুরব্বী জানে না। 2 দিন পরে দেখা যাবে মুরব্বীর ঘরে ঢুকে মুরব্বীর ঠেকা তার গয়না, স্বর্ণ গয়না, টাকা পয়সা সব নিয়ে ভাগছে। ঠিক না? আমাদের জেলখানাগুলোকে সংশোধনাগার বানানো উচিত, যেন এখানে কেউ গেলে সংশোধন হয়ে ফিরে আসে। অথচ এখন নিয়ম না থাকার কারণে ওখানে যাওয়ার পরে বরং উল্টা তার অপরাধের মাত্রা বাড়িয়ে পরে ফিরে আসে। আমি ঢাকায় এক বক্তৃতায় কথা বলার পরে একজন জেলখানার কর্তৃপক্ষ তিনি আমাকে বললেন, যুদ্ধের সংশোধনাগারটা কিভাবে বানানো যায়, আপনার কি ফর্মুলা? আমি বললাম, আমার ফর্মুলা হচ্ছে, এই জেলখানার ভেতরে বাংলাদেশের কিছু বিচক্ষণ আলেমদিনদেরকে আপনারা সিলেক্ট করুন রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে কিছু সম্মানী দিন, ভাতার ব্যবস্থা করে দিন। সকালের একটা টাইম প্রত্যেক জেলখানার কক্ষে এক একজন মসজিদের ইমামকে ঢুকিয়ে দিন। মসজিদের ইমাম জেলখানার কক্ষে ঢুকবে প্রত্যেক দিন সকালবেলায়, ঢুকে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করাবে। জেলের আসামিদের জন্য নিয়ম থাকবে, যদি কেউ 5 পারা কোরআনে কারীম মুখস্থ করতে পারে, যে কয় বছরের সময় লাগুক না কেন, 5 পারা কোরআনে কারীম আর যদি 20টা হাদিস মুখস্থ করতে পারে, তাহলে তার শাস্তি 5 বছরের মাফ হয়ে যাবে। কেউ 10 পারা মুখস্থ করতে পারলে তার শাস্তি 10 বছরের মাফ হয়ে যাবে। কেউ যদি পুরো কোরআন কারীম মুখস্থ করতে পারে, তাহলে যাবজ্জীবনের আসামির যাবজ্জীবন মাফ হয়ে যাবে। এইভাবে করে তাদেরকে জেলখানায় নিয়মতান্ত্রিকভাবে কোরআন শেখান, হাদিস শেখান। কোরআন হাদিস শেখানোর পরে ওই মানুষগুলো যখন সমাজে আসবে, আমি ভরসা করে বলতে পারি
কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস বুঝে যে মানুষগুলো সমাজে আসবে, তারা জীবনে কোনোদিন আর ওই অপরাধের দিকে যাবে না। এটা করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি সমাজের জেলখানাগুলো সংশোধনাগার হয়ে যাবে, সেখানে আর আসামি তৈরি হবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আদি জাতির 3 নাম্বার অপরাধ ছিল তারা তাদের দুর্বলদের উপরে জুলুম করত। দুর্বলদের উপরে সবলদের অত্যাচার একরা এখন আমাদের সমাজে আছে না নাই? রব্বুল আলামিন এই জুলুমের ব্যাপারে বরং স্টেট ফরওয়ার্ড নীতি অবলম্বন করেছেন। কোন জালিমকে আল্লাহ তাআলা কখনো ছাড় দিবেন না। জালিম যেখানেই থাকুক না কেন, জালিমের পতন যে হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নাম হচ্ছে আদিল, ইনসাফকারী, আর ফেরাউন ছিল জালিম। আল্লাহ হচ্ছে আদিল, আর নমরুদ ছিল জালিম। এখন আপনারা আল্লাহর পক্ষে নাকি নমরুদের পক্ষে? আল্লাহর পক্ষে। আপনারা কি আল্লাহর পক্ষে নাকি ফেরাউনের পক্ষে? আল্লাহর পক্ষে। ও ভাইরা আমার, ফেরাউন জুলুম করেছিল ক্ষমতা পেয়ে, টিকতে পারে নাই। নমরুদ জুলুম করেছিল ক্ষমতা পেয়ে, টিকতে পারে নাই। কারুন জুলুম করেছিল টাকা পয়সা পেয়ে, টিকতে পারে নাই। তার মানে হচ্ছে জালিম যেখানে থাকুক না কেন, টুডে অর টুমরো তার পতন যে হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, কয়েক বছর আগে আপনাদের হয়তো ভুলে যাওয়ার কথা না, আমাদের দেশ বাংলাদেশে পাশের দেশ মায়ানমার থেকে অসংখ্য মানুষ মায়ের খেতে খেতে জানটাকে হাতের মুঠোয় নিয়ে পালিয়ে এসেছিল। তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। কি নাম? ওই রোহিঙ্গা তো এখনো বাংলাদেশে নাই, আছে নাই? আছে। আর ওই রোহিঙ্গাদেরকে মেরে মেরে যে বের করে দিয়েছে ওই বদমাইশ বজ্জাত মহিলার নাম কি? সুজি। সুজি? সুজি। কোন সুচি? অং সান সুজি। চিন্তা করেন, একটা নামে 3টা গুণ না, ইকফা ইদগম বেলা গুন্না মাখরা সব লাগাই দিছে। অং সাং সুচি। এই মহিলা মুসলমানদেরকে মেরে মেরে অত্যাচার করে করে মারতে মারতে নদী পার করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ওই মহিলা এখন কোথায় পারলে বলেন তো? জেলখানাত। ওই মহিলা কোথায়? জেলখানাত। অথচ সে কিন্তু ইলেক্টেড, সে নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছে। সকালবেলা সংসদে এসে সে শপথ বাক্য পাঠ করে ভাষণ দেবে, রাত্রিবেলা সে জেনেছে যে আমি আবার প্রধানমন্ত্রী হয়েছি। সকালবেলা সংসদে যাওয়ার পূর্বে নিচে আর্মির গাড়ি এসে দাঁড়িয়েছিল, আর্মিরা টাইনা নামায়া সংসদের পরিবর্তে তার জেলখানায় ঢুকায় দিছে। এই জন্য দুনিয়ার জালিমরা শিক্ষা নাও, জুলুমের পথ অবলম্বন করে ফেরাউন টিকতে পারে নাই, জুলুমের পথ অবলম্বন করে নমরুদ টিকতে পারে নাই, জুলুমের পথ অবলম্বন করে অং সান সুচি টিকতে পারে নাই। তুমিও যদি জুলুমের পথে হাঁটো, আমার আল্লাহ তাআলা তোমাকে উঠাবিয়ে দিবে, টিকতে পারবা না, টেকা যাবে, জুলুম করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক। এই দুনিয়াতে এমন 2টো পাপ রয়েছে যে 2টো পাপের বিচার আল্লাহ আখিরাতের জন্য পেন্ডিং রাখেন না। যে 2টো পাপের বিচার আল্লাহ দুনিয়াতেই এক ভাগ আগে করে দেয়, আখিরাতের মাইক তো আছেই পরে। আমার ভাইরা, আপনি জিনা করেছেন, চুরি করেছেন, নামাজ কাজা করেছেন, এই পাপগুলোর জন্য যদি তওবা করেন তাইলে মাফ করে দিবে। আর যদি তওবা না করা হয় তাহলে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে শাস্তি দিবে। কিন্তু 2টা পাপ এমন রয়েছে যে 2টো পাপ করলে আল্লাহ তাআলা আখিরাতের জন্য আযাবকে পেন্ডিং রাখবেন না, বরং দুনিয়াতেই এক ভাগ আযাব আল্লাহ দিয়ে দিবেন। এরকমের মারাত্মক বড় বড় 2টি পাপ রয়েছে। কয়টি? কথা বলেন, কয়টি? 2টি। 1 নাম্বার হচ্ছে আল বাগয়ু, জুলুম। 2 নাম্বার হচ্ছে আল উকুক, পিতামাতার অবাধ্য করা। জুলুমটা এমন এক গুনাহ, এই দুনিয়াতে যদি আপনি কারো উপরে জুলুম করেন, এই জুলুমের শাস্তি আপনি মনে করবেন না যে শুধু আখিরাতেই হবে। না ভাই, জুলুমের শাস্তির কিছুটা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যেই আগে দিয়ে দিবেন। আখিরাতের মাইর তো আছেই, আখিরাতের শাস্তি তো আছেই।
আখিরাতের আগে এই দুনিয়াতেও আপনার উপরে জুলুমের কিছুটা শাস্তি হবে। আমার ভাইরা, আপনার টাকা আছে, রিকশায় চড়লেন, চন্দ্রগঞ্জ থেকে আরেক এলাকায় যাবেন, ওই এলাকায় যাওয়ার পরে রিকশার ভাড়া হচ্ছে 30 টাকা। এখন নেতার ভাতিজা ওই এলাকায় যাওয়ার পরে 30 টাকার জায়গায় দেয় 20 টাকা। এরকমের কিছু শেষরা পাবলিক আছে না নাই? রিকশাওয়ালাদের ঠকায় তারা বড় বেশি মজা নেয়, যেখানে 30 টাকা ভাড়া সেখানে 20 টাকা দিয়ে নেমে হেঁটে যায়। রিকশাওয়ালা গরিব মানুষ, উত্তরবঙ্গ থেকে এসেছে আপনাদের চন্দ্রগঞ্জে রিকশা চালাতে। রিকশাওয়ালা বলে, বাবা দুপুর বেলায় রোদ্রের মধ্যে বড় কষ্ট করে এসেছি, কিছু টাকা বাড়ায় না দিলে না দেন, অন্তত ন্যায্য ভাড়াটা দেন, আর 10 টাকা দেন। নেতার ভাতিজার মেজাজ খারাপ, ভয় বেড়া বেদব, তুই চিনস আমারে? রংপুরের সহজ সরল মানুষ বলে, আপনারে চেনার আমার কোনো দরকার নাই, আমি গরিব মানুষ, কাজ করে খাই, আমি চিনি 10 টাকা, এই জন্য 30 টাকার বাকি 10 টাকা আপনি আমার দিয়ে চলে যান। নেতার ভাতিজার মেজাজ খারাপ, কথায় কথায় কথা উঠে গিয়েছে, এক থাপ্পড় মেরে দিয়েছে রিকশাওয়ালার গায়ে। মাঝে মাঝে রিকশাওয়ালাদেরকে ধরে পিটায়, এরকমের কিছু মানুষ আছে না নাই? আছে। অনেক সময় দেখা যায় যুবক মানুষ বাইক নিয়ে যাচ্ছে, রিকশাওয়ালা তার সাইড দিতে দেরি করছে, বাইকটা সামনে ঘুরায় নাইমা রিকশাওয়ালার দেয় এক চটকনা। আছে না নাই? আছে না ভাই? রিকশাওয়ালার আরেকটা চটকনা দেওয়ার তার শক্তি নাই, আরেকটা চটকনা ফিরিয়ে দেওয়ার মতো শক্তি সাহস তার নাই। আর এই দুনিয়ার কোন আদালতে রিকশাওয়ালার চটকনার বিচার কোন আদালত নিবে না, কোন হাকিম রিকশাওয়ালার পক্ষে রায় দিবে না, কোন উকিল রিকশাওয়ালার পক্ষে দাঁড়িয়ে যাবে না। রিকশাওয়ালা দুনিয়ার ময়দানে বিচার না পেয়ে রিকশাওয়ালা এমন একজনের আদালতে বিচার দেয়, যার কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। তার নাম কি? ও ভাই আমার, আমি তোমাকে বলে যাই, তুমি যদি মাজলুম হয়ে আল্লাহর দরবারে হাত তোলো, তাহলে তোমার চোখের পানি, তোমার ব্যথা, তোমার আর্তনাদ, তোমার হাত তোলাটাকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেবে রিকশাওয়ালা এবার হাত তুলে বলে, আল্লাহ রে, দুপুর বেলা আসলাম, আমার ভাড়া তো কম দিল, এর উপরে আমার একটা চটকনা মারলো বাজারের সামনে, আমি তো তারে কিছুই করতে পারলাম না, কারণ আমি গরিব মানুষ। তবে আল্লাহ, এই জালিমের বিচার মেহেরবানি করে তুমি একটু করে দিও। আমার আল্লাহর বিচার আছে না নাই? নাই? আমার ভাড়া কিছুদিন পরে দেখা গেল নেতার ভাতিজার তার দলের পোলাপানের সাথে কোন একটা বিষয়ের টেন্ডার নিয়ে মারামারি লাগছে, কোন একটা বিষয়ের ভাগ বাটোয়ারা নিয়ে মনোমালিন্য হয়েছে, কারণ নিজের দলের মধ্যে গ্যাঞ্জাম লেগে একজন একজনকে মেরে ফেলে এমন ইতিহাস বাংলাদেশে নাই? এবার নেতার ভাতিজারে তার দলের লোকেরাই এসে রাত্রিবেলা মেরে ফেলে দিয়েছে। যেখানে রিকশাওয়ালার থাপ্পড় মেরেছিল ঠিক ওই জায়গায় এসে তাকে মেরে ফেলে দিয়েছে। ও ভাইরা আমার, জালিম হয়ে যেও না। চন্দ্রগঞ্জের মানুষ কান খুলে শুনে নাও, যেই দলের উপরে ভরসা করে তুমি জালিম হবা, এমন একদিন আসতে পারে তুমি যদি তোমার দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে জুলুম করো, এমন একদিন আসবে যখন তোমার দলের মানুষই আবার তোমারে মেরে ফেলবে। কারণ তুমি কার জন্য জুলুম করবা, আরে কার জন্য ক্ষমতা দেখাবা? আমার আল্লাহ তাআলা যদি যায়, তাইলে তোমার দল দিয়েই আল্লাহ তাআলা তোমারে মেরে ফেলতে পারে। খেলাটা ঘুরে দিলেই তো তুমি শেষ, দেখবা তোমার আপনজনরাই এসে তোমাকে মেরে ফেলবে। আমার ভাইয়ের 1 নাম্বার অপরাধ হচ্ছে জুলুম, যেটার শাস্তি আল্লাহ আখিরাতের জন্য পেন্ডিং রাখেন না, বরং দুনিয়াতেই কিছুটা দিয়ে দেন। আর আরেক নাম্বার শাস্তির নাম হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা যারা করবে, পিতামাতাকে যারা কষ্ট দিবে, এই কষ্টটা আল্লাহ তাআলা শুধু আখিরাতেই তাকে শাস্তি দিবেন ব্যাপারটা এমন নয়, বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা ওই সন্তানটাকে বাবা বানিয়ে তার প্রতিশোধটাও নিয়ে নেবেন। এক সন্তান তার বাবাকে ঘর থেকে ধাক্কাতে বেয়াদবি করতে করতে ধাক্কাতে বের করে ফেলেছে। একটা ধাক্কা দেয়, বাবা পিছিয়ে যায়, আবার একটা ধাক্কা দেয়, বাবার একটু পিছিয়ে যায়, এমন একটা ধাক্কা দিয়েছে পেছাতে
একটা বট গাছের শিকড়ের সাথে বাবার পা পেঁচিয়ে বাবা মাটির মধ্যে পড়ে গিয়েছে। এবার বাবা মাটির মধ্যে পড়ে হাওমাও করে কান্না শুরু করেছে। সন্তান বলে, কান্দো কেন? বাবা বলে, আমি এখানে পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, এই জন্য কাঁদি না, বরং আমি আজ থেকে 30 বছর আগের দিনটাকে স্মরণ করে কাঁদি। ও আমার সন্তান, আজ থেকে 30 বছর আগে আমি তোর বয়সে ছিলাম, আর তোর দাদার সাথে আমার জমি একটু দ্বন্দ্ব বেঁধেছিল। ওই দ্বন্দ্বের কারণে তোর দাদারে আমি ধাক্কাতে ধাক্কাতে এই গাছের শিকড়ের কাছে এনে ফেলে দিয়েছিলাম। আজকে 30 বছর পরে আবার আল্লাহ তাআলা আমাকে সেম অপরাধের কারণে তোর হাত দিয়ে ধাক্কাতে ধাক্কাতে এই গাছের গোড়ার মধ্যে এনে ফেলে দিল। আমার ভাইরা, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, খুব সাবধান। কারণ আজকে তুমি সন্তান, কালকে তুমিও তো পিতা হবা। তুমি তোমার সন্তানের কাছ থেকে যেরকম আচরণ চাও, তুমি তোমার বাবার সাথে ঠিক ওরকম আচরণই করবা। তোমার বাবার সঙ্গে তুমি যে আচরণটুকু করবা, সেই আচরণটুকু আবার তোমার কাছে যিনি ফিরিয়ে দিবেন তার নাম কি? এই জন্য আমার ভাইরা, জুলুম করা যাবে না, কারণ জুলুম করলে কোনো পার পাওয়া যাবে। আজকে আমরা শুধু সামাজিক ভাবে জুলুম করছি না, আমরা অনেক সময় পারিবারিক ভাবেও জুলুম করছি। পরিবারে 4টা ছেলে 2টা মেয়ে। হাজী সাহেব বাবা 3 বার হজ করেছে, 1 বার উমরা করছে। হজ উমরার কোনো শেষ নাই, কিন্তু এই হাজী সাহেব, মুরব্বী সাহেব, মসজিদের সভাপতি, এত কিছু হওয়ার পরেও দেখা যায় 4টা সন্তানকে জায়গা জমি সব লিখে দিয়েছে, আর 2টা মেয়েকে তার জায়গা জমি থেকে বঞ্চিত করে দিয়েছে। এই রকমের কিছু জালিম সন্তান, এই রকমের কিছু জালিম বাবা আমাদের সমাজে আছে না নাই? মেয়েগুলোর সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। মেয়েদেরকে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। আরে বেটা, দোয়া তো তুমি এমনি করবা, দোয়া তো করা তোমার দায়িত্ব। দোয়ার নাম দিয়ে তুমি মেয়েগুলার সম্পদ তো খাইতে পারো না। আবার অনেক ভাই এমন আছে, বাবা মরে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, এখনো বোনের জমিটারে বোনের কাছে বুঝায় দেয় না। এরকমের ভাই আছে না নাই? চন্দ্রগঞ্জের মানুষ সাবধান, তোমার বোন হয়তো তোমার কাছে লজ্জার কারণে, সামাজিকতার কারণে জমিটাকে বারবার চাইবে না। অনেক ভাই আছে বলে যে, আরেকবার যদি জমি চাস, আর এই জমি যদি তুই নেস, তাহলে এই বাড়িটা তুই জীবনে পা দিবি না। এরকমের কথা বলে না? জমি যদি নাও, এই বাড়িতে আর তুমি কখনো পা দিবা না। মেয়েটা মনে করে, আহারে আমার বাবার ভিটা, কত স্মৃতি এখানে জড়িয়ে আছে। তখন লজ্জায় কষ্টে সে আর জমিটা চাইতে পারে না, কিন্তু তার দাবিটা তো ঠিকই থাকে। যার কারণে আল্লাহ তাআলা তোমার মতো ভাইকে, তোমার মতো বাবাকেও জালিম বানিয়ে দেবে যদি তুমি তোমার পরিবারের মধ্যে জুলুম করো। পরিবারের মধ্যে জুলুম করে এরকম বাপ ভাই নাই? আছে, অনেক আছে। বিভিন্ন জায়গা থেকে ফোন করে, আহারে হুজুর আমাদেরকে মুখটা দেয় না, আমরা আর কত বোঝাবো। আবার অনেক সময় দেখা যায় বাবা মরে গিয়েছে, স্ত্রী এবং ছোট ছোট সন্তানগুলো ইয়াতিম হয়ে গিয়েছে, ওই বাবার সম্পত্তি দখল করার জন্য বাপের ভাই অর্থাৎ চাচারা এসে দাঁড়ায় যায়। আছে না নাই? মায়ের সম্পত্তি মারার জন্য কিছু হারামখোর মামা দাঁড়িয়ে থাকে, আর বাপের সম্পত্তি মানার জন্য কিছু হারামখোর চাচা দাঁড়ায় থাকে। দুই পক্ষ থেকে এরকম কিছু জালিম দাঁড়িয়ে যায় সম্পত্তিগুলো হাতাবার জন্য। অথচ তুমি যেটুকু পাবা ইসলামী শরিয়া মতে, ওটুকু তুমি নাও, বাট যেটুকু তোমার বোন পাবে সেটুকু তাকে দিয়ে দাও। জুলুম করো না, কারণ এই দুনিয়াতে তুমি জুলুম করে যেটুকু কামাবা, যেটুকু নিবা, নিয়ে তো হজম করতে পারবা না। যে জমিটুকু তুমি কামালা, যে বাড়িটুকু তুমি বানালা, এটা নিয়ে কি হজম করা যাবে? এটা নিয়ে কি মরা যাবে? না। একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করেন, একটু ভাবেন। আজ থেকে এটা হচ্ছে 2000 কত? এটা 2000 কত? 21। আচ্ছা দেখেন তো, আজ থেকে 200 বছর আগে কত ছিল এই সময়ে? মাশাআল্লাহ, কত ছিল? 1821। এবার আমার ভাইরা একটু ভাবেন, 200 বছর আগে চলে যান। 1821 সালে এই দুনিয়াতে এখন আমরা যারা আছি তারা কিন্তু কেউ ছিলাম না।
ছিল আমাদের দাদার দাদা। আমাদের দাদার দাদা তখন দুনিয়াতে ছিল। আমাদের দাদার দাদা 1821 সালে দুনিয়াতে ছিল। তখন তারা অনেক কষ্ট করে খেটে খুঁটে কিছু সম্পদ উপার্জন করেছে। দাদার দাদা মারা গিয়েছে, সম্পদগুলো পৈতৃক সূত্রে পেয়েছে। আমার দাদার বাবা অনেক কষ্ট করে অনেক সম্পদ উপার্জন করে সেও এক সময় মারা গিয়েছে। ওই সম্পদগুলো পৈতৃক সূত্রে পেয়েছে আমার আপন দাদা। এরকমই তো ব্যাপারটা, পৈতৃক সূত্রে সম্পদ পাচ্ছে। দেখেন আমার ভাইরা, দাদার দাদা মারা গেল, সম্পদ কামিয়ে গেল, কিন্তু সম্পদ নিতে পারলো না। দাদার বাবা মারা গেল, সম্পদ কামিয়ে গেল, সম্পদ নিতে পারলো না। এবার আমার দাদা এই সম্পদগুলো আরো বাড়িয়েছে, আরো জায়গা জমি কিনেছে। এক সময় আমার দাদাও মারা গেল, সম্পদগুলো পৈতৃক সূত্রে পেল আমার বাবা। আমার ভাইরা, এবার আমার বাবা সম্পদগুলো দেখাশোনা করলো। একটা সময় আমার বাবা যখন মারা গেল, এই সম্পদগুলো পৈতৃক সূত্রে আমি পেলাম। অর্থাৎ যে বাড়িটায় আমি থাকি, যেই ভূমিটাকে আমি চাষাবাদ করি, এই যে জায়গাগুলোর উপরে আমি বসবাস করছি, এই জায়গাগুলো 200 বছর আগে কামিয়ে গিয়েছিল আমার দাদার দাদা, তার থেকে দাদার বাবা, তার থেকে দাদার দাদা, এরপরে পৈতৃক সূত্রে পেয়েছে আমার বাবা। আমার বাবা মারা যাওয়ার পরে এখন এই বাড়িটার মধ্যে আমি আছি। অথচ 200 বছর আগে এই জায়গার মালিক ছিল আমার দাদার দাদা। এখন আমি আছি, আমি এখন দাবি করি এটা আমার বাড়ি, আমি দাবি করি এটা আমার, এই জমিটা আমার, ওই বাড়িটা আমার, এই সম্পদটুকু আমার। অথচ আমার বাবা যখন ছিল সেও বলতো এটা আমার, তার বাবাও যখন ছিল সেও বলতো এটা আমার। সবাই শুধু আমার আমার, কিন্তু কয়দিন আমার আমার? তুমি বড় হয়ে বুঝতে বুঝতে তো মিনিমাম 20-25 বছর লেগে যায়। এরপরে যদি আরো 30 বছর বাঁচো তাহলে কত? 55, 65, 60, এর মধ্যেই তো সব শেষ। এখন মজার ব্যাপারটা দেখেন, যে সম্পদগুলো আমি ভোগ করছি এগুলো বেসিক্যালি কামিয়ে গিয়েছিল 200 বছর আগে আমার দাদার দাদা। আমরা এখানে যারা আছি, আমরা আমাদের বাবার নামটা জানি। বাবার নাম জানেন না? বাবার নাম জানেন তো? আচ্ছা, কয় ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবার নাম যে জানেন, মাশাআল্লাহ। আচ্ছা, বাবার নামটা জানি। এখন বাবার বাবা যে আমাদের দাদা, তার নামটাও জানি। অবশ্যই এখনকার ছেলেপেলেরা তারা অল টাইম পাবজি আর ফ্রি ফায়ারের পাল্লায় পড়ে দাদার নাম মুখস্থ করার সময় পায় না, বাপের নাম পর্যন্তই শেষ। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের বাবার নাম জানি, দাদার নামও জানি। এখন দাদার বাবার নাম কয়জন জানেন? দাদার দাদার নাম কয়জন জানেন? দাদার 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 বাবার নাম কয়জন জানেন? কেউ না। আমি ব্যক্তিগতভাবে আমি আমার দাদার বাবার নাম জানি, আসলেই জানি। এখন দেখেন, আপনি যাদের জন্য এত কষ্ট করে হারাম কামাবেন, যাদের জন্য জুলুম করে আপনি এত সম্পদ কামাবেন, আপনি তো ভোগ করবেন আর অল্প কয়েকদিন। এরপরে আপনি যখন মারা যাবেন, যাদের জন্য রেখে যাবেন, এই মানুষগুলো এত বেশি নিমক হারাম, এই মানুষগুলো এত বেশি পরিবর্তন হয়ে যাবে, 200 বছরের ব্যবধানে তারা আপনার নামটাই আর কোনোদিন মনে রাখবে না। আপনার জন্য দোয়া করা তো অনেক পরের ব্যাপার, আরে আপনার নামটাই জীবনে কোনোদিন মনে রাখবে না, আপনার পরিবারই আপনার নামটা মনে রাখবে না। এই জন্য জুলুম করবেন না আমার ভাইয়ের। আল্লাহর জমিনে এমন কিছু করে যান, এমন কিছু জমিনের উপরে আপনি করে যান, অন্তত পক্ষে যখন আপনি জমিনে থাকবেন না তখনও যেন মানুষ আপনার নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। এই জমিনে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যখন ইন্তেকাল করে, মালাকুল মউত যখন তাদের রূহ কবজ করে নিয়ে যায়, তখন তাদের জন্য কান্নার রোল পড়ে যায়। যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়, ওই মানুষগুলোকে বাধা দিয়েও তাদের জানাজা থেকে ফেরানো যায় না। ওই মানুষগুলোর নামে যতই অপপ্রচার করা হোক না কেন, তাদের নামে যতই অপপ্রচার চালানো হোক না কেন, যারা কোরআনের কথা বলে তাদের নামে অপপ্রচার, এটা তো আজকে নতুন না, এটা আজ থেকে 1500 বছর আগেও ছিল না? যারা কোরআনের কথা বলে তাদেরকে পাগল বলানো হতো, গণক বলা হতো, কবি বলা হতো।
আজকেও যারা কোরআনের কথা বলে তাদেরকেও বিভিন্নভাবে ব্লেম দেয়া হয়। কোরআন প্রচারকারীদেরকে ব্লেম দেয়া হয় হত্যাকারী, ধর্ষণকারী, লুটেরাজ, অমুক তমুক। ও ভাইরা আমার, কিন্তু যতই ব্লেম দেন না কেন, যতই আমাদেরকে বোঝান না কেন, মিডিয়া হাজার বারও যদি দেখায় কোরআনের মুফাসসির হত্যাকারী, ধর্ষণকারী, আমি ইয়াহইয়া তাকে বিশ্বাস করি। বাংলাদেশের কোন মানুষ মিডিয়ার এই অপপ্রচারকে বিশ্বাস করে না। বরং বাংলাদেশে এমন দিন খুব কমই যায় যে দিন বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে তার আওয়াজটা বেজে ওঠে না। এই জন্য মানুষের নামে অপপ্রচার দিয়ে, কোরআন প্রচারকারীদের নামে অপপ্রচার দিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। বরং অপপ্রচার যার নামে বেশি, তার জনপ্রিয়তাই হবে দিন দিন তত বেশি। বন্ধ করা যাবে না। কোরআন প্রচারকদেরকে আটকে রাখা যায়। আপনি আমাকে হত্যা করতে পারেন, কিন্তু সত্যকে কখনো আপনি হত্যা করতে পারবেন না। সত্য যেটা, সেটা আজকেও সত্য, আগামীকালও সত্য, 100 বছর পরে ওইটাই সত্যই থাকবে। এটাই সত্যের একটা বৈশিষ্ট্য। সত্য কখনো মিথ্যায় রূপান্তরিত হয় না। সত্য অলওয়েজ সত্যই থাকে। এজন্য আমরা সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে। আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে। হকের পক্ষে থাকার জন্য এমনি এমনি থাকা যায় না। হকের পক্ষে থাকার জন্য রাসূল কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত কারাবরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের হাত ভেঙে দেয়া হয়েছে। এরকম ভাবে হকের পক্ষে যারাই থাকবে তাদের উপরে অত্যাচার হবে, তাদেরকে ধরা হবে, জেলে দেয়া হবে, ফাঁসি দেয়া হবে। কিন্তু হকের পক্ষের সৈনিকেরা কখনো হক থেকে সরে যাবে না। আজকে চন্দ্রগঞ্জের এই জমিন থেকে হাজার হাজার জনতা আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করতে চাই, জীবনে যত হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা যাই আসুক না কেন, আল্লাহর কোরআনের পথ থেকে কখনো এক চুল পরিমাণও পর্যন্ত আমরা বিচ্যুত হব না। রাজি আছো মুসলমান? কারা কারা যে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা জুলুম নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আলোচনার বিষয় কি ছিল? কথা বলেন। জুলুমের এই বিষয় নিয়ে আমরা কথা বললাম কোরআন এবং হাদিস থেকে। এই জুলুম রাষ্ট্রীয় পর্যায়ে হয়, জুলুম সামাজিক পর্যায়ে হয়, জুলুম পারিবারিক ভাবেও হয়, আবার বিয়ের ক্ষেত্রে অনেক সময় জুলুম হয়, হয় না? বিয়ে করেছে আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, আপনি খোঁজ নিলে পাবেন, বিয়ে করেছে 10 বছর 15 বছর সংসার করেছে, অথচ এখনো পর্যন্ত বউয়ের মহরানাটাই দেয় নাই। এখন আর ঠিক করে না, কারণ চিন্তা করে আমি নিজেই তো দেই নাই। আমার ভাইরা বিয়ে করেছে 15-20 বছর হয়ে গেছে, মহরানা দেয় নাই, এমন কি দেওয়ার চিন্তাটাও নাই। কারণ চিন্তা করে আমি কি ছেড়ে দিছি নাকি যে মহরানা দেব? ও ভাই আমার, মহরানা দেওয়া ওয়াজিব। কোন কোন ইমাম বলেছেন ফরজ। ওয়াজিব ফরজের নিচে না, নফল বা সুন্নাত না। আপনি যদি মহরানা না দেন, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীটাকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকার এবং জালিম দুই ক্যাটাগরিতে দাঁড় করানো হবে। আপনি জিনাকার হয়ে দাঁড়াবেন, আবার জালিম হয়েও দাঁড়াবেন। আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যারা বউয়ের মহরানা ঠিক মতো দেয় না। এরকমের পুরুষ আলহামদুলিল্লাহ মাহফিলে প্যান্ডেলের নিচে নাই, আছে। এই হাত তুলছে, আসি। মাশাআল্লাহ, কি সাহস আমার হুজুর, আমি তো আসি। আমার ভাইরা, আবার অনেক সময় দেখা যায় শুধু মহরানার ক্ষেত্রে জুলুম না, অনেক সময় দেখা যায় বিয়ের ক্ষেত্রে মহরানা ধার্য করার সময় জুলুম করা হয়। দেখা যায় যে রিকশাওয়ালার বিয়ের মধ্যেও এখন সামাজিকতা রক্ষার্থে 5 লাখ টাকা মহর ধরে, আছে না? চিন্তা করা যায়। অথচ ওই রিকশাওয়ালারে যদি বলি, ভাই তোমার ইনকাম কি? আমি রিকশা চালাই। তোমার রিকশা বিক্রি করলে 5 লাখ টাকা হবে না? তো লেখলা কেন? কিন্তু দিবই না, দেওয়াই তো লাগবে না। 5 লাখ কি 10 লাখ লাগবে, আরো বেশি লেখো, আমার কি, আমি তো দিবই না। আহা, আমি এক বীর মজলিসে
ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার অ্যাবিলিটি কত? বলল হুজুর আমি 50,000 টাকা দিতে পারবো। মেয়ের বাবাকে বললাম ছেলে 50 দিতে পারবে। মেয়ের বাবা বলল হুজুর আমি 7 লাখের নিচে রাজি না। কেন? কারণ আমার বড় মেয়ের বিয়ে হয়েছে 7 লাখে, অন্তত এর যদি 7 লাখের চেয়ে নিচে নামে তাহলে মান সম্মান থাকবে। আমি বললাম ছেলের তো অ্যাবিলিটি নাই। বলে অ্যাবিলিটি দরকার নেই, ওটা দেয়াই লাগবে না। আমি বললাম ওই মেয়ে বিয়ে কি আপনি করতেছেন? মহারণা যদি মাফ করে তাহলে কি মাফ করতে পারবে? মেয়ে বউ এখন বিয়ে কি আপনি করতেছেন নাকি যে আপনি মাফ করবেন? এজন্য বিয়ের ক্ষেত্রে আমাদেরকে আরো সহনশীল হতে হবে। বিয়ের ক্ষেত্রে যেন এই জুলুমগুলো আমরা না করি। আমাদের আলোচনাগুলো শুনে অনেক যুবক বিয়ের জন্য ইমপ্রেসড হয়ে আলহামদুলিল্লাহ যুবকদের মাঝে পরিবর্তন আসছে। আপনারা বিশ্বাস করেন? যুবকদের মাঝে যে পরিবর্তন আসছে বিশ্বাস করেন? অনেক যুবক আমাদের আলোচনা শুনে তারা বলে হুজুর আমরা হারাম রিলেশনে থাকতে চাই না, আমরা বিয়ে করতে চাই। এখন বিয়ে করার জন্য যখন বিয়ের মধ্যে মোহরানার ব্যাপার আসে তখনই যুবকেরা পিছিয়ে যায়। কারণ মেয়ের বাবা বলে আমার মেয়েরে বিয়ে করতে হইলে কার পায়ে দাঁড়াতে হবে? আগে নিজের পায়ে দাঁড়াইতে হবে। এতদিন বোধহয় আপনার পায়ে দাঁড়াইতো, এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি বললাম ছেলে এত সুন্দর সাইকেল চালায়, নিজের পায়ে না দাঁড়ালে সাইকেল চালাইতো কিভাবে? নিজের পায়ে দাঁড়াতে হবে, এরপরে আবার মহরানা দিতে হবে 5 লাখ। যুবকেরা চিন্তা করে সর্বনাশ, এত মহরানা আমি দিতেও পারবো না, আমার বিয়ে দরকার নাই, ওই ফোনে 5 টাকার SMS কিনে প্রেম করলে চলবে। আর যেই সমাজে বিয়ে কঠিন হয়ে যায় ওই সমাজে জিনা ব্যভিচার অনেক সহজ হয়ে যায়। আপনি দেখেন 5 লাখ টাকার নিচে আপনি বিয়ে করতে পারবেন না, অথচ জিনা করার জন্য 500 টাকা হইলে না। মোবাইল কোম্পানিগুলো আপনাকে অহরহ অফার দিবে হারাম পথে ডাকার জন্য, কিন্তু আমার কলিজার টুকরো যুবকেরা আল্লাহকে ভয় করে ফিরে আসো, হালালের পথে আসো, কারণ হারামের মধ্যে কখনো শান্তি থাকতে পারে না। এজন্য মেয়ের বাবাদেরকে যে বলছি মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত মহারণা ধার্য করা এটাও কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা জুলুম। জুলুম কোনটা? যেটা সাধ্যের বাহিরে চাপিয়ে দেয়া। ছেলের সামর্থ্য আছে 50,000, আপনি যদি তার 10 লাখ চাপায় দেন, এটা কি ইনসাফ নাকি জুলুম? কথা বলেন, জুলুম। আবার 5 লাখ টাকা লিখছে, লিখার পরে এখন বউরে যায় বলে মাফ করো, মাফ করো, মাফ করো। মাফ যদি না করে তাহলে মায়ের একটা মাটিতে পড়ে না। মাফ করার আগ পর্যন্ত তুই আমার ঘরে আসবি না। মেয়ে মায়ের দূর খায় কয়েকে বাবা তোরেও মাফ করলাম, তোর বাপেরও মাফ করলাম, সব মাফ করলাম, মায়ের দিস না। এই জন্য আমার কলিজার টুকরো যুবক, আমার প্রিয় ভাইয়েরা, আমরা জুলুম সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, বৈবাহিক সকল প্রকার জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সেফ রাখুক, প্রোটেক্ট রাখুক, হেফাজত করুক। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ।